একরের পর একর জমি, তার মাঝে আলিশান বাড়ি, মিল, কারখানা। নামে বেনামে বাড়িগুলোর কোনোটিতে থাকেন ভাই বোন, আবার কোনো বাড়ি ভাড়া দেয়া। নেত্রকোনা জেলা শহরের যোগাটি গ্রামের বাসিন্দা আরজ আলী মুক্তিযোদ্ধা হিসেবে সনদপ্রাপ্ত হওয়ায় কোটায় কর্ম কমিশনে পিয়নের চাকরি পান তার ছেলে অষ্টম শ্রেণী পাস হুমায়ুন। এরপরই তিনি যেন আলাদিনের চেরাগ পান। এলাকাবাসীর অভিযোগ, পিয়নের চাকরি করেই একযোগে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন হুমায়ুন। সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে বহু মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন নগদ টাকা ও জমি, যা দিয়ে তৈরি করেছেন অটো রাইস মিল সহ বেশ কয়েকটি কারখানা। তার সম্পদ যে কত তার হিসেব দিতে গিয়ে হিমশিম খান কারখানার কর্মচারীরা। ওনারা আর কয়টা জায়গা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো এখানে তাই এটাই বলতে পারবো, আর কয়টা আছে কয়েক কোটি টাকা খরচ করে একটা মিল করতেছে, এটাও দেখছি আর কি। কিন্তু একজন পিয়নের চাকরি করে সে এত এত টাকা কিভাবে কামাইছে আমাদের জানা নাই। ভুক্তভোগীদের অভিযোগ, অনেককে চাকরির কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দেননি চাকরি। তারা টাকা ফেরতের পাশাপাশি অভিযুক্ত হুমায়ুনের শাস্তি দাবি করেছেন। এমনকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ারও অভিযোগ তার বিরুদ্ধে। 5 কাঠা জমি নিছে আর 1,70,000 টাকা এই নগদ নিছে। 5 লাখ টাকা দিয়েছিলাম চাকরির জন্য, চাকরি তো হয় নাই, 4 লাখ দিছে আর 1 লাখ টাকা বাকি দিছে। তবে অভিযুক্তের স্বজনরা জানান, গত 2-3 বছর ধরে যোগাযোগ নেই হুমায়ুনের সঙ্গে। তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও অস্বীকার করেন পরিবারের লোকজন। কিছু যাবত আমি ব্যবসা নিয়ে ব্যস্ত, উনি ঢাকাতে থাকে। এই যে আমার সাথে দেখা সাক্ষাৎ নাই, প্রায় 2-4 বছর যাবত ওনার সাথে সম্পর্ক নাই। ঢাকা জায়গাটা তো আমার মনে হইতেছে না, বনালি না করি আমার। হুমায়ুন কর্ম কমিশনে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরি পান 2007 সালে। এরপর গত 15 থেকে 16 বছরে তিনি কোটিপতি বনে যান। সময় সংবাদ, নেত্রকোনা।